একটা ছোট গ্রামে নজরুল নামে এক ছেলে। একসময় সে ছিল পরিবারের সবচেয়ে ভরসার মানুষ। সকালে কাজে যেত, সন্ধ্যায় বাজার করত, মাস শেষে বাবার হাতে টাকা তুলে দিত। মা বলতেন, আমার ছেলেটা আছে বলেই তো আমাদের সংসারটা চলছে। কিন্তু সময় এক থাকে না। হঠাৎ করে যে কারখানায় নজরুল কাজ করত সেটি বন্ধ হয়ে গেল। একদিন অফিস থেকে ফেরার সময় তার হাতে আর কোনো ব্যাগ ছিল না, ছিল শুধু একটা চিঠি। আপনাকে আর প্রয়োজন নেই। সেদিন রাতে নজরুল কিছু খায়নি, কাউকে কিছু বলেনি, শুধু চুপচাপ শুয়েছিল। প্রথম কিছুদিন পরিবার কিছু বলেনি, কিন্তু ধীরে ধীরে কথাগুলো বদলাতে শুরু করল। মা একদিন রান্না করতে করতে বললেন, চাল প্রায় শেষ, তুই কি কিছু করছিস? বাবা অন্যদিকে তাকিয়ে বললেন, ছেলেটা এখন শুধু খরচ। এই কথাটা নজরুলের বুকের ভেতর আগুন লাগিয়ে দিল। সে বুঝে গেল, চাকরি গেলে শুধু কাজই যায় না, মানুষের মূল্যও কমে যায়। গ্রামের মানুষ তো সুযোগ খোঁজেই থাকে। কেউ বলতো, এই ছেলেটা দিয়ে আর কিচ্ছু হবে না। কেউ আবার হাসতে হাসতে বলতো, একসময় বড় অফিস করত, এখন বাড়িতে বসে। রাতে নজরুলের ঘুম আসত না। অন্ধকারে সে নিজের সঙ্গে কথা বলতো, আমি কি সত্যি বোঝা হয়ে গেছে? একদিন সে শুনল মা প্রতিবেশীকে বলছেন, ছেলেটার কপালটাই খারাপ। এই কথাটা নজরুল আর নিতে পারল না। পরের দিন ভোরে সে বাড়ি থেকে বেরিয়ে গেল। কোনো অফিস না, কোনো বড় কাজ না, যা পেল তাই করল। ইট টানল, দোকানে কাজ করল, রোদে পড়ল, অপমান খেল। কেউ চিনল না, কেউ সম্মান দিল না। কিন্তু সে থামেনি। মাসখানেক পর এক সন্ধ্যায় সে বাড়ি ফিরল। মায়ের হাতে কয়েকটা নোট তুলে দিয়ে বলল, এটা আজকের রোজগার। মা কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর চোখ মুছতে মুছতে বললেন, বাবা, তুই বোঝা না। বাবা সেদিন প্রথমবার নজরুলের কাঁধে হাত রেখে বললেন, হার না মানলেই মানুষ। নজরুল তখন বুঝে গেল, মানুষ চাকরি হারাতে পারে, সম্মান হারায় তখনই যখন সে নিজেকে হারিয়ে ফেলে। এই গল্পটা যদি তোমার ভালো লেগে থাকে, লাইক দাও। আর এমন বাস্তব ইমোশনাল কার্টুন গল্প নিয়মিত পেতে কার্টুন বাড়ি গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করো।